হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ নাফিউল হাসান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস ফাইলটি wordpress.org থেকে ডাউনলোড করতে হবে এবং অবশ্যই আপনার একটা সার্ভার লোকাল হোস্টে একটা সার্ভার ইনস্টল করতে হবে। সেটা হতে পারে ওয়াম্প অর জ্যাম। আমি এই ভিডিওতে আমি আপনাদের ওয়াম্প দিয়ে দেখাবো। আমার অলরেডি ওয়াম্পটা ইনস্টল করা আছে। তো ওয়াম্পটা রান করা যাক। ওয়াম্প অ্যান্ড আপনি ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করার জন্য যেতে পারেন wordpress.org/download. Here is the download button. Download WordPress. দেন এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড ওয়ার্ডপ্রেস। এখানে বলতেছে আমার অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে, সেজন্য আমি ডাউনলোড করতেছি না। এক্সিট করে দিলাম। ওকে, সো হিয়ার ইজ মাই ওয়ার্ডপ্রেস ফাইল। আমি জাস্ট এটাকে কপি করতেছি। দেন সি ড্রাইভে গিয়ে আপনি যদি জ্যাম্প ইনস্টল করেন তো এখানে একটি ফোল্ডার থাকবে যেটার নাম হবে জ্যাম্প। সো আমি এখানে ওয়াম্প ইনস্টল করছি, সেজন্য আমার এই ফোল্ডারটার নাম হচ্ছে ওয়াম্প। সো ওয়াম্পে যাই, দেন www ডিরেক্টরি। দেন এখানে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে আপনাকে, যেটার মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছেন। তো এখানে আমি তৈরি করছি টিউটোরিয়াল 1। দেন আমি এখানে জাস্ট ফাইলগুলো পেস্ট করতেছি ওয়ার্ডপ্রেসে। এখানে আপনি যে ডিরেক্টরির মধ্যে ফাইলটা রাখবেন তার নামটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। দেন আমি এটা মিনিমাইজ করি। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ক্ষেত্রে আমাদের একটি ডাটাবেস প্রয়োজন হবে। যেহেতু ওয়ার্ডপ্রেস কাজ করে পিএইচপি মাইএসকিউএল নিয়ে, আর পিএইচপি মাইএসকিউএল কোনো সার্ভার ছাড়া রান করা যায় না, সেহেতু অবশ্যই একটি ডাটাবেস লাগবে। তো লোকাল হোস্ট থেকে আপনি যখন পিএইচপি মাই অ্যাডমিনে যাবেন, ওখান থেকে আপনি ডাটাবেস তৈরি করতে পারবেন। তো চলুন পিএইচপি মাই অ্যাডমিন, দেন ডেটাবেজেস। এখানে আগে যে ডাটাবেসগুলো করা আছে সেই ডাটাবেসগুলো শো করতেছে। আর আপনি নতুন করে ডাটাবেস করতে চাইলে এখানে ক্রিয়েট ডাটাবেস আছে, এখানে নাম লিখুন টিউটোরিয়াল 1। আমি জাস্ট এখানে টিউটোরিয়াল 1 লিখতেছি, আপনি এখানে যা খুশি লিখতে পারেন। অবশ্যই একটি ইউনিক নাম ব্যবহার করবেন যাতে আপনি পরে বুঝতে পারেন কি নামে ডাটাবেসটা করছিলেন। দেন ক্রিয়েট। নাও আপনার লোকাল হোস্টের ফাইলটা কোথায় আছে সেটা এখানে নিয়ে আসতে হবে। তো তার জন্য লোকাল হোস্ট স্ল্যাশ আপনি যে ফোল্ডারটি করছেন তার নামটা লিখতে চলবে টিউটোরিয়াল 1। there is something wrong, চলুন দেখে আসি। টিউটোরিয়াল 1 আমি জাস্ট একটা কপি করতেছি টিউটোরিয়াল 1। তো আমি এখন লোকাল হোস্টের ফাইলটা অ্যাক্সেস করতেছি, লোকাল হোস্ট স্ল্যাশ টিউটোরিয়াল 1, দেন এন্টার। তারপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে বলবে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। তো আমি ইংলিশ রাখছি। আর এখানে বলতেছে আপনার ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড গুলো দিতে হবে। তো লেটস গো দেন। এখানে আপনার ডাটাবেস নামটা দিতে হবে, যে নামে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করছি। তো আমরা এখানে ডাটাবেস তৈরি করছি টিউটোরিয়াল 1 নামে, এটা আমি কপি করছি। দেন টাইপ ডাটাবেস টিউটোরিয়াল 1, দেন ইউজার নেম। তো লোকাল হোস্টের ক্ষেত্রে অলওয়েজ ইউজার নেম রুট থাকে, আপনি যদি এটা না চেঞ্জ করেন, আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। পাসওয়ার্ড থাকে না। আর ডাটাবেস হোস্ট অলওয়েজ লোকাল হোস্ট হয় টেবিল ফিক্স ডব্লিউপি ওয়ার্ডপ্রেসের জন্য। তো দেন সাবমিট, দেন রান এন্ড ইনস্টল।
এখানে আপনার সাইটের জন্য সংক্ষিপ্ত একটি বর্ণনা দিতে হবে। তো সাইট টাইটেল ফর টিউটোরিয়াল পারপাস। এখানে আপনার সাইটে লগ ইন করার জন্য কি ইউজার নেম দিতে হবে, আমি নাফিউল ইউজ করছি। তো দেন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে 1 2 3 4 5 6। তো আমি যেহেতু এটা উইক পাসওয়ার্ড ব্যবহার করতেছি সেজন্য এখানে বলতেছে যে কনফার্ম পাসওয়ার্ড, যে আমি পাসওয়ার্ড আসলেই ব্যবহার করব কি না। তো আমি এখানে কনফার্ম দিলাম। এখানে মেইল অ্যাড্রেস ইউজ করতে হবে, আমি আমার মেইলটা ইউজ করলাম। এখানে বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, দ্যাটস মিন আপনি যদি এটা চেক মার্ক করেন তাহলে আপনার সাইটটি সার্চ ইঞ্জিন ভিজিবল হবে না, দ্যাটস মিন সার্চ ইঞ্জিনে আপনার সাইটটি ইন্ডেক্স হবে না। আর যদি আপনি এটা চেক মার্ক না করেন তাহলে আপনার সাইটটি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমার যেহেতু লোকাল হোস্টের সাইট, আমার ইন্ডেক্স করার কোনো দরকার নাই, তাই আমি চেক মার্ক করছি, দেন ইনস্টল। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখানে মেসেজটা করতেছে সাকসেস, এখানে লগ ইন করতে বলতেছে। চলুন লগ ইন করার আগে আমরা একটু সাইটটা দেখে আসি, সাইটটা কেমন অবস্থায় আছে। টিউটোরিয়াল 1, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা। বেসিক্যালি এরকমই দেখা যাবে যখন আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। দেন আপনি থিম চেঞ্জ করে বা কাস্টমাইজ করে অনেক সুন্দর করতে পারেন সাইটটাকে। চলুন আমরা এখন ব্যাকএন্ডে একটু দেখে আসি। তো ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকএন্ডে যাওয়ার জন্য আপনাকে সাইট লোকালহোস্ট স্ল্যাশ আপনার ডিরেক্টরি নেম স্ল্যাশ wp admin ইউজ করতে হবে। আর আপনি যদি ডোমেইন ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে আপনার ডোমেইন নেম স্ল্যাশ wp admin ইউজ করে ব্যাকএন্ডে ঢুকতে হবে। তো দেন আপনার ইউজার নেম দেন, আমি ইউজার নেম দিয়েছিলাম নাফিউল, পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6, দেন জাস্ট লগ ইন। আপনার পুরো ওয়ার্ডপ্রেস সাইটের কন্ট্রোল এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো আমি অন্য কোনো টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি ড্যাশবোর্ডের এই মেনুগুলো ইউজ করবেন, কোথায় কোনটা আছে, কোনটার কি কাজ, সেগুলো অবশ্যই আমি আলোচনা করব এর পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য।